কতবার ভেবেছি ভিডিওটি ডিলিট করে দেব, কিন্তু আমার মেয়ের এই ছোট্ট স্মৃতিটা আমি ভাবলাম যদি না রাখি আমার টাইমলাইনে তাহলে ব্যর্থতা থেকে যায়। ঠিক সেই দিনটা আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ব্লগিং করব। রাইফি ঠিক অনেক ছোট ছিল, আপনারা রাইফিকে দেখে বুঝতে পারছেন ও অনেক ছোট ছিল। আমরা আসলে বার্থডে সেলিব্রেশন করতে চাচ্ছিলাম না, তবে ওর ফুপা, ছোট ফুপা এবং ছোট ফুপি খুব শখ করে ওদের জন্য দুটো কেক নিয়ে এনেছিল এবং তারা রাত্রেবেলা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করেছিল রাইফির জন্মদিনের জন্য। খুব ভালো লেগেছিল, অনেক মজা করেছিলাম। ওর ছোট ফুপা ফুপি ওকে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, রাইফির এই ভালোবাসা দেখে আসলে মনটা ভরে যায়। তাই ভাবলাম যে এই ভিডিওটা আমি যদি না পোস্ট করি বা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমার আধুরা থেকে যায় অনেক কিছু। এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ওয়াইফির বাবা ওদের দুজনের জন্য গিফট নিয়ে এনেছে, তাও আবার দুইটা লাউ। এটা নিয়ে খুব মজা করছিল। আর ওয়াইফি এখানে নতুন একটা গিফট পাইলো, যেটা সাবিহা ওকে দিয়েছে। তো মাশাআল্লাহ, আমার প্রিন্সেসটা নতুন গিফট পেয়ে সেই দিন অনেক খুশি হয়ে গিয়েছিল। তার মধ্যে ও হচ্ছে একটা ডল হাউস পেয়েছে। খুব সুন্দর ডল হাউসটা পেয়ে রুয়াইফি খুব এক্সাইটেড ছিল এবং সে অনেক মজা করে ডল হাউসটা ওপেন করছিল এবং অনেকক্ষণ সে সেটা নিয়ে খেলাধুলা করছিল এবং এখনও পর্যন্ত রুয়াইফি ওই ডল হাউসটা নিয়ে খেলাধুলা করে। মাশাআল্লাহ, আমার মেয়েটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সুমি আপু অনেক মজা করছিল। রুয়াইফিকে বেলুন দিয়ে ওকে বলছিল তুমি এভাবে বসবা, এভাবে ছবি তুলবা। তো ওকে অনেক কিছু দেখিয়ে দিচ্ছিল, শিখিয়ে দিচ্ছিল। আমার মেয়েটাকে দিনটা আরও স্পেশাল করার জন্য, আমার মেয়েটাকে আরও স্পেশাল ফিল করানোর জন্য অসংখ্য ধন্যবাদ সুমি আপু, শর্মি, জয়, রাইফির আব্বু এবং ভাবিকে। এবং সবাই যদি এরকম করে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা ওর দিনটা সেই দিন এতটা স্পেশাল হতো না। আমি একটু স্পেশাল করানোর চেষ্টা করেছি, কারণ হচ্ছে আমি রাইফির জন্য রাত্রেবেলা সারপ্রাইজ কিছু গিফট নিয়ে এনেছিলাম, যেগুলো পেলেও অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এই জন্য আমি ওর জন্য কিছু সারপ্রাইজ গিফটও নিয়ে এসেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন ও ডল হাউসটা পেয়ে কত খুশি। তো বারবার সাবিহাকে বলছিল আমি এটা নিয়ে খেলবো, আমি এটা এভাবে খেলবো। তো ওদের এক্সাইটমেন্ট দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। তো আমি ওদেরকে বললাম যে চলো উপরে যাই, রাইফির আরও গিফট আছে সেগুলোতে দেখাই এবং রাইফির এক্সাইটমেন্টটা আমরা একটু দেখি। তো এখানে দেখতেই পাচ্ছেন অন্ধকারে ওর ছোট্ট গিফটের আয়োজন করেছি, সুন্দর করে একটু সাজিয়েছি আমিও বেলুন দিয়ে। ওর বাবা ওকে একটা গোলাপ ফুল দিল, অনেক একগুচ্ছ গোলাপ পেয়ে ও তো খুব খুশি। এইটা আগে দেখি। হ্যাপি 8 হ্যাপি 9 বার্থডে সাথে একটু সরো মম, I love you dear thank you মা। আমার প্রিন্সেস আমার পরি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ তুমি, লক্ষ্মী সোনা। আমার আল্লাহ তোমাকে সবসময় সুস্থ সাবলীল রাখুক, এটাই চাই। শুভ জন্মদিন মা। মাম্মা থ্যাংক ইউ। Wow, look so pretty. না, Look so pretty. রাইফি একটু পাশে এসে বসো, সাবিয়াকে বসতে দাও। Nice. সাবিয়াকে বসতে দাও, রাইফি একটু সাইড দাও। হ্যাঁ, Look at this. Ooh.
একটু বড় বড় লাগছে না? আয়নাটা দেখো, আয়নাটার ভিতরে ভিতরে দেখেছো কি এটা? ওই! এটা মনে আছে কোথায় আছে আমার? থামো। এই ক্যাপটা আই দেখো। ওটার মধ্যে ছিল, এটা দেখো দেখি। What is this? সাইডে দেখো, আর একটু সাইডে দেখো। ওই পাশে খুলতে পারবে না, সাইডে দেখো, আর একটু সাইড দেখো। আমার বাবা খুলে দিই। this is for me. Yes, it's for you. এটা আমি প্রত্যেকদিন শুনতে পারি। তার পরের দিন, এটা তো ছিল রাত্রের ওয়াইফের ছোটোখাটো বার্থডে সারপ্রাইজ গিফট। ও যেগুলো পছন্দ করে ওকে সেগুলো দেওয়া হয়েছে। তো এখানে ওয়াইফের সাথে আমরা মোটামুটি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। এবং তারপরের দিন ওয়াইফের আব্বু এই বার্থডে কেকটা ওয়াইফের জন্য অর্ডার দিয়ে নিয়ে এনেছিল। এবং আমরা সবাই সেদিন খুব সুন্দর করে সাজুগুজু করে ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়াইফি খুব এক্সাইটেড হয়ে বার্থডে কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর ও সবাইকে খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে এবং অনেক মজা করছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে অনেক ভালো লাগছিল সেই দিন। ও যে বার্থডে ড্রেসটা সেদিন পরেছিল সেটা ওর দাদা ভাইয়ের কাছ থেকে পাওয়া। এবং আমার মেয়েটাকে মাশাআল্লাহ প্রিন্সেসের মতোই লাগছিল। এখানে ওর হাসি খুশি মামুনিকে খাইয়ে দিচ্ছে। আসলে ভিডিওটা এক বছর আগের তারও আগের ভিডিও, মানে 2022 সালের ভিডিও এটা। এবং 2022 সালের ভিডিও হওয়ার কারণে এটা অনেক লং টাইম হয়ে গিয়েছে যে আমি ভিডিওটা আপলোড করিনি। আসলে আমি ভাবতে পারিনি যে আমি ব্লগিংটা এভাবে শুরু করব। সাডেন শুরু করেছিলাম ব্লগিংটা। এবং আমার মেয়ের ভিডিওটা ছিল আমার কাছে সেকেন্ড ভিডিও, যেটা আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু আপলোড করব বলে আর করা হয়নি এবং পরে সেটা আপলোড করেছি। তো এখানে ওর ছোট ফুপা ফুপি ওকে খুব সুন্দর করে কেক খাইয়ে দিচ্ছে। এখন অনেকটা কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন ওর ছোট ফুপা ফুপির মাঝে আরও একজন নতুন অতিথি আছে, আর সেটা হচ্ছে ফারিস্তা, আপনারা দেখেছেন। আর আমার ছোট বোন খুশি হাসি, ওদেরও বিয়ে শাদী হয়ে গিয়েছে। ওদেরও এখন খুশিরও একটি বেবি আছে। মাত্র মাঝে 1-1.5 বছরের ব্যবধানে কতটা পরিবর্তন হয়ে যায় সব কিছু, তাই না? আসলে এই ভিডিওটা যখন আমি এডিটিং করছি তখন আমার কাছে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে এই 1-1.5 বছরের ব্যবধানে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, জীবন সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আসলে ভাবতেই অবাক লাগছে। তো এখানে আমরা 3-4টা মাকে পেয়ে গিয়েছি। এখানে 4 মা আর আমার মেয়ে একটা মা, টোটাল 5টা মা একসাথে বসে আছে এবং একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। সত্যি অনেক সুন্দর একটি মোমেন্ট ছিল, মাশাআল্লাহ। সবাই আমার এই 5টা মায়ের জন্য দোয়া করবেন। সবাই আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক। এবং খুব সুন্দর লাগছিল। আর এখানে আমার ভাই সম্রাট, আপনারা হয়তোবা অনেকেই জানেন না, কোনো একদিন এই সম্রাট ভাইয়াকে নিয়ে আমি গল্প করব, কারণ ভাইয়া আমার নিজের ভাইয়ের থেকেও অনেক বড় কেউ। কারণ আমার নিজের ভাই নেই, এই সম্রাট ভাইয়াকে আমি আমার নিজের ভাইয়ের মতোই মনে করে থাকি। কারণ একটা সময় ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে। এখন অন্য কোনো একদিন আপনাদেরকে সেই গল্প শোনাবো।
আর আশাকে তো সবাই চিনেন, এটা হচ্ছে আমার বড় জায়ের ভাবি হচ্ছে। তো মাশাআল্লাহ এখানে ওরাও একটু কেক কাটিং করছে, রুয়াইফিকে খাওয়াচ্ছে এবং খুব সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত। মাশাআল্লাহ খুব ভালো লাগছে এই মুহূর্ত, এই মোমেন্টটা আমি আসলে স্মৃতি করে রাখতে চেয়েছিলাম। আর আমি যদি এটা আপলোড না দিতাম আর এটা যদি আমি রেখে না দিতাম তাহলে আমার কাছে মনে হয় আমার মেয়ে সেই বার্থডে স্পেশাল মোমেন্টটা বৃথা চলে যেত। কারণ এরকম করে হয়তো বা আমি রুয়াইফির বার্থডে আর সেলিব্রেশন করব না। আমি আশা করছি আমাকে দিয়ে আর এটা হবে না, কারণ আমার মেয়েকে আর আমি বলেছি যে আমরা তোমার বার্থডেকে স্পেশাল করার জন্য আমরা ডিফারেন্ট কিছু করব। আল্লাহ যেন সেটা তো করার তৌফিক দান করুক, আমাদের নেক চিন্তাকে যেন আল্লাহ সফল করার তৌফিক দান করে, এটাই চাই। তো এখানে সুমি আপু অহনামণি দুজনেই খাওয়িয়ে দিল, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সবাই এখানে হাসি খুশি আছে, তারাও কেক খাইয়ে দিচ্ছে মাশাআল্লাহ, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের শেলির মা কাকি, ইনি অনেক বছর ধরে আমাদের বাসায় থাকছেন এবং আমাদের অন্যান্য কাজ এবং দেখাশোনা করেন উনি। তো মাশাআল্লাহ, তো এখানে আমার যা এবং শ্রাবন্তী দুজনে একসাথে ওকে কেক খাইয়ে দিল। তো খুব সুন্দরভাবে আমরা এই টাইমটা আসলে সেলিব্রেশন করেছিলাম। রুয়াইফির দিনটা খুব বেশি স্পেশাল হয়েছিল সবার জন্য। সবাই যদি একটু সাথে না থাকতো, সাপোর্ট না করতো, আমরা হয়তো বা এতটা মজা করতে পারতাম না। মাশাআল্লাহ খুব ভালো একটা মুহূর্ত আমরা পার করছি, যার কারণে আসলে ধরে রাখার মতো। এটা আমার বড় খালার ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ উনি এটা পছন্দ করেন না। তো আমি জাস্ট ওনার মুখে একটা ছোট ট্যাটু লাগিয়ে দিলাম। তো এখানে আমাকে এতটা পরিবর্তন লাগছে, ভাবতেই অবাক লাগছে আমি কেমন ছিলাম আর এখন কতটা পরিবর্তন হয়ে গিয়েছি। তো মাত্র 1-1.5 বছরের ব্যবধানে সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।